আসসালামু আলাইকুম, আমি শাওন আপনাদের সামনে হাজির হয়েছি আজকে একটি নতুন ডিভাইস নিয়ে। এটি আপনারা অ্যাপেলের ব্যাপারে আপনারা অনেকেই জানেন। অ্যাপেল নতুন একটি ডিভাইস মার্কেটে নিয়ে এসেছে, যেটাকে ওরা বলছে অ্যাপেল নিও। তো আমরা অ্যাপেল নিওর ব্যাপারে আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে। তার আগে আমরা ডিভাইসটিকে দেখে নিই। একটি ডিভাইস কিন্তু আমার হাতেই রয়েছে, অ্যাপেল নিওর এই ডিভাইসটি দেখতে কিন্তু অসাধারণ। এটিকে অ্যাপেল বলতে ব্লাশ কালার, যেটা আমরা বাংলা বা আমরা সাধারণ মানুষ যেভাবে বুঝি, যেটা অনেকটা পিঙ্কিশ কালার। আপনারা প্যাকেটটি দেখেই কিছুটা আন্দাজ করতে পারতেছেন, এটা অনেকটা পিঙ্কিশ কালার। তো এই ডিভাইসটিতে কিন্তু আপনার অ্যাপেল ব্যবহার করেছে অ্যাপেল 18 Pro প্রসেসর, যেটাতে কিনা 6 কোরের সিপিইউ এবং 5 কোরের জিপিইউ রয়েছে। তো এটা কিন্তু মানে দারুণ পাওয়ারফুল একটি প্রসেসর এই বাজেটের মধ্যে। তো অ্যাপেলের ডিভাইসগুলো যারা ইউজ করেন তারা জানেন এগুলোর দীর্ঘস্থায়িত্বটা কেমন হয় এবং এই ল্যাপটপগুলো কেমন পারফর্ম করে। তো সেই দিক চিন্তা করে আপনারা কিন্তু অ্যাপেল নিওর এই ডিভাইসটি কিন্তু বাজেট যদি আপনাদের হয় অ্যারাউন্ড 90,000, তাহলে কিন্তু আপনারা এই ধরনের ডিভাইস নিয়ে কিন্তু চিন্তা করতে পারেন। তো আজকে আমরা এই ডিভাইসটি দেখব এবং এই ডিভাইসের কিছু ভালো এবং মন্দ দিক ব্যাপারে আলোচনা করব। তো আসেন ডিভাইসটি আমরা দেখে নিই। তো এই হচ্ছে অ্যাপেল নিও ডিভাইস, আপনারা দেখছেন। এটার উপরে একটি কালার কালারের কিছু ধারণা দেওয়া আছে, এটা কি কালার হবে, এটাকে ব্লাশ কালার বলা হয়। আর এতে রয়েছে অ্যাপেলের 18 Pro প্রসেসর, উইচ ইজ কামিং উইথ 6 কোর সিপিইউ অ্যান্ড 5 কোর জিপিইউ, এবং এটাতে রয়েছে 8 GB র্যাম এবং 256 GB স্টোরেজ। এটাতে রয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে এবং এই ল্যাপটপটিতে আপনার আহ, রয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স সফটওয়্যার বিল্ট ইন, এবং এটিতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ক্যামেরাটি কিন্তু ফুল এইচডি। সো এই ক্যামেরাটি ফুল এইচডি এবং এতে রয়েছে দুইটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি ইউএসবি এবং এবং একটি ইউএসবি 2 পোর্ট, এবং এটাতে হেডফোন জ্যাক কিন্তু অবশ্যই রয়েছে। আর এই ল্যাপটপটির ওজন কিন্তু মাত্র 1.23 কেজি, মানে এটা খুবই লাইট ওয়েট হবে। তো আসুন আমরা জেনে নেই এই ল্যাপটপটির কিছু ভালো এবং মন্দ দিক। আমার কাছে যেটা মনে হয় এই ল্যাপটপটির ভালো দিকগুলোর মধ্যে এটার দাম। এটা আমি বিক্রি করেছি একটু ওনার কাছে। তো আবুল হোসেন ভাই, উনি লিজান হারবালে আছেন। আবুল হোসেন ভাই একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে যা কিছু সব তো শাওন ভাই বলে দিছে, আমার আবার নতুন করে বলার কিছু নাই। শাওন ভাই just সুন্দর করে বলে দিছে, আচ্ছা, বাকিটা সব একটা শুনে। আবুল হোসেন ভাই আসলে লিজান হারবালে আছেন। আপনারা অনেকেই লিজান হারবাল সম্বন্ধে জানেন। লিজান হারবাল আমাদের দীর্ঘদিনের কাস্টমার, ওনাদের সব ধরনের আইটি সাপোর্ট নেক্সাস কম্পিউটার দিয়ে থাকে। সো লিজান হারবালের যিনি মালিক, ওনার মেয়ের জন্য সম্ভবত এই ল্যাপটপটি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। এই ল্যাপটপটির ভালো দিকগুলোর মধ্যে একটি হচ্ছে যে এটি খুবই লাইট ওয়েট। এতে রয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্ট সফটওয়্যার, যেটা কিনা এআই কাজগুলো করার জন্য দারুণভাবে সুবিধা দেবে। এবং এই ল্যাপটপটির ডিজাইন কিন্তু অসাধারণ। এটা খুবই স্লিম, এবং এর আরেকটি দারুণ দিক হচ্ছে এই ল্যাপটপটি কিন্তু ফ্যানলেস, অর্থাৎ এটা কুলিং করার জন্য কিন্তু কোনো ফ্যান ব্যবহার করা হয়নি, যার কারণে কিন্তু এটা কিন্তু একদম পুরোপুরি সাউন্ডলেস একটি ল্যাপটপ, এবং ওয়েটও কিন্তু খুবই কম। এবং এর ব্যাটারি লাইফ, অ্যাপেল যেটা বলছে, এটার ব্যাটারি লাইফ হচ্ছে আপনার 16 আওয়ার্স ভিডিও প্লেব্যাক টাইম। ওয়াও, এটা আসলেই অসাধারণ। আমার কাছে মনে হয় যে আপনি কন্টিনিউ ভিডিও প্লেব্যাক টাইম যদি 16 আওয়ার্স পান, এটা কিন্তু আসলেই আমি বলবো যে অন্য যে কোনো ল্যাপটপের থেকে এটা বেটার। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটার ভালো দিক, এটার ডিজাইন, এটার ফ্যানলেস বডি, এটার অ্যাপেল ইন্টেলিজেন্স সফটওয়্যার যা কিনা আপনাকে এই সুবিধা দেবে, এবং এটার ফুল এইচডি ডিসপ্লে এবং এটার অন্যান্য পোর্টসগুলো, এটার সুবিধা আমার কাছে মনে হয়। এবং এটার আমার কাছে কিছু কিছু সীমাবদ্ধতা আমার কাছে মনে হয়। আপনারা যারা কিনবেন তারা অবশ্যই এই জিনিসগুলো ভেবে কিনবেন। এতে যে র্যামটি ব্যবহার করা হয়েছে, এটা 8 GB র্যাম আছে, এবং এটা কিন্তু আপনি আপগ্রেড করতে পারছেন না, যার কারণে আপনার কিন্তু 8 GB র্যামটা মাথা রেখে এটা কিনতে হবে। এবং এটার যে স্টোরেজ ক্যাপাসিটি, এটা মাত্র 256 GB। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কাজ করেন তাদের কাছে কিন্তু 256 GB এটা আমার কাছে মনে হয় না এটা খুব অনেক বেশি স্টোরেজ। তো এই দুইটা দিক আপনারা মাথায় রাখবেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা এই ল্যাপটপটার একটা ডিসঅ্যাডভান্টেজ। তবে আমাদেরকে অবশ্যই প্রাইজের কথাটাও মাথায় রাখতে হবে, আমি কত টাকা দামের মধ্যে কি পাচ্ছি।
তো সব কিছু মিলে এটা মাথায় রাখতে হবে। এবং এর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রয়েছে এটার যে চার্জিং পোর্টের সীমাবদ্ধ, এটার মধ্যে ল্যাপটপের মধ্যে আপনার কানেক্টিং পোর্টের সীমাবদ্ধতা রয়েছে, এবং এর যে চার্জিং পোর্ট এটার সাথে যে চার্জারটা আছে সেই চার্জার দিয়ে যদি আপনারা চার্জ করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা সময় লাগতে পারে চার্জিংয়ের ক্ষেত্রে। সো এটা একটা আমার কাছে মনে হয় যে আর একটা প্রবলেম। সো আপনারা কেনার আগে অবশ্যই এগুলো বুঝে কিনবেন। আর এই ল্যাপটপটি কাদের জন্য সেই ব্যাপারে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই ল্যাপটপটি ওই কাস্টমারদের জন্য যারা কিনা পড়াশোনার জন্য এই ল্যাপটপ এরকম একটি খুব বাজেট ফ্রেন্ডলি হেভি অ্যাট্রাকটিভ লুকস একটি ল্যাপটপ চাচ্ছেন, তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট চয়েস। এছাড়া এটা হতে পারে একটা যারা ইউটিউবিং এর জন্য কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য হতে পারে এটা একটা ভালো ল্যাপটপ। এটার মধ্যে আপনি ক্যাপকাট বা ফিল্মোরা টাইপের যে ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করা হয় এগুলো কিন্তু খুব পারফেক্টলি এটাতে রান করে। সো আপনারা এটা এই ধরনের ইউজিং এর জন্য কিনতে পারেন। এছাড়া অফিস ওয়ার্ক বা অন্য যে ধরনের সাধারণ কাজের জন্য এটা খুব ভালো একটি চয়েস হতে পারে। আর এই ল্যাপটপটির আমরা বিক্রি করছি 81,000-এ। আমার মনে হয় যে 81,000-এ অ্যাপেলের এই ল্যাপটপটি হতে পারে একটি বেস্ট ডিল। এতে সমস্যা সুবিধা অনেক কিছুই আছে, তবে উইদিন দিস প্রাইস আমার কাছে যেটা মনে হয় যেটা আপনারা এটা কিনতে পারেন। তো এটা নেক্সাস থেকে কিনতে হবে এমন না, আপনার নেক্সাসের 225 নম্বর শপে যে আসতে হবে তা না, এটা আপনারা আইডিবির যে কোনো দোকান থেকে কিনতে পারেন। আমাদের শপটি 225 নাম্বার আইডিবি ভবনের, বাট আপনি আইডিবির যে কোনো দোকান থেকে কিনতে পারেন। আমাদের ওয়েবসাইট থেকে কিনতে হবে সেটাও না, nexus.com.bd আপনি চাইলে ভিজিট করতে পারেন, চাইলে অন্য শপ থেকেও কিনতে পারেন, অন্য ওয়েবসাইট থেকেও কিনতে পারেন। এছাড়া আমাদের মাল্টিপ্যানও কিন্তু শপ রয়েছে। সো বাজেট ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স, ইটস অ্যাপেল নিও। আসসালামু আলাইকুম।